আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইংলিশ টাইপিং টিউটোরিয়ালের পার্ট 3 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পূর্ববর্তী ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে পার্ট আকারে আমি দিয়ে রেখেছি, সেগুলো আপনারা দেখে আসবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবার দেখুন, আমরা আগের দিন কিবোর্ড সম্পর্কিত বিভিন্ন কথা বলে এসেছি। কোন কিবোর্ড কি কাজ করে, কোন কিবোর্ডে মানে একটা কিবোর্ডের মধ্যে কি কি ফাংশনে কি কি টাইপসের কিবোর্ড আছে, কি আছে সেগুলো আমরা বলেছিলাম। আজকে দেখাবো ফার্স্টে আমরা টাইপিং করার জন্য কিভাবে হ্যান্ড পজিশনটা বসাতে পারি, ফিঙ্গারের পজিশনগুলো কিভাবে রাখতে পারি সেটা। তো এখানে দেখুন একটি কিবোর্ড নেওয়া হয়েছে এবং এখানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড রাখা হয়েছে। এখানে ইন্ডেক্স ফিঙ্গারটা আসলে উল্লেখ করার জন্য, মানে ইন্ডেক্স ফিঙ্গার কোথায় বসাবো এই কারণে কিবোর্ডে এফের নিচে এবং জে এর নিচে একটা দাগ দেওয়া থাকে যেখানে আমরা ইন্ডেক্স ফিঙ্গারটা বসাবো। আর আমাদের থাম ফিঙ্গারটা স্পেস বারে থাকবে। এখানে রাইট হ্যান্ডে দেখতে পাচ্ছেন এখানে জে কে এল এবং সেমিক্লোনে রাখা রয়েছে এবং লেফট হ্যান্ডেও ওভাবে দেওয়া আছে এ এস ডি এফ। এবার দেখুন টাইপিংয়ের ক্ষেত্রে আমরা ফার্স্টে কী করতে পারি, এখানে এ এস ডি এফ স্পেস জে কে এল সেমিক্লোন। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এ এস ডি এফ স্পেস জে কে এল সেমিক্লোন স্পেস এ এস ডি এফ স্পেস জে কে এল সেমিক্লোন। এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। এই লাইনটা যখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা পরবর্তী লাইনে যাবেন এবং ওই ফুল লাইনটা কভার করার জন্য আরেকটা লেফট হ্যান্ডের ইন্ডেক্স দিয়ে আপনারা জিটাকে ধরে নেবেন এবং রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে আপনারা এইচটাকে ধরে নেবেন, দিয়ে ওই ফুল লাইনটা আপনারা কভার করবেন। যে এই যে এখানে যেভাবে আমরা দেখিয়েছি যে এ এস ডি এফ জি স্পেস এই যে এ এস ডি এফ জি, তাহলে এটা এই ইন্ডেক্স ফিঙ্গারটা যে এটাকে ধরে নিল। এবার এইচ জে কে এল সেমিক্লোন, এখানে এই ইন্ডেক্স ফিঙ্গারটা এইচটাকে ধরে নিল। তো এভাবেই আপনারা টাইপ করতে থাকবেন, স্পেস এইচ জে কে এল সেমিক্লোন। এভাবে করে আপনারা করতে থাকবেন, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা শিখে যাবেন। তো এই লাইনটা ফার্স্টে করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এটুকুই।